যারাকে চেরানা দেয়া কিনা পাওয়া যায়, ইহুদিরা করেছে কি প্যান কাটা স্টাইল। আপনার ছেলের প্যান্ট, আল্লাহু আকবার, কত জায়গা যে ছেঁড়া বলাই যাবে না গো। ভাগ্য ভালো যে ভিতরে আন্ডারবিয়ারটা পড়ে আছে, জাঙ্গিয়া। ভাগ্য ভালো যে ভিতরে জাঙ্গিয়াটা পড়ে আছে, না হলে প্যান্ট এমন জায়গা ছিঁড়ে আছে যে জাঙ্গিয়া না থাকতে গেলে যে জায়গা ঢাকার ওই জায়গাও দেখা যেত। কারা এরা? শুধু তাহাজ্জুদ পড়তে গেলেই নামাজ, তাহাজ্জুদ পড়তে গেলেই জান্নাত নয়। বাড়িতে আজকে বেটা বেটি মানুষ করছেন না, এগুলো ইহুদির এজেন্ট মানুষ করছেন। এদের রক্ততে, শিরা উপশিরায় মুহাম্মাদের অনুসরণ নেই। রক্ত, মাংস, চর্বি, হাড্ডি সবকিছু এদের হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের দালালি। বলেন আপনার ছেলের খবর। আপনি তো মনে করেন বেটার বয়স 18, ওই সময়তে যদি একটু মোবাইল না চালাবে মৌলভী সাহেব, কখন চালাবে? নাফে রহেমাহুল্লাহ বলছেন, আমি এবং আব্দুল্লাহ বিন উমার, উমারের পুত্র আব্দুল্লাহ, ভালো করে শুনবেন, উমারের পুত্রর নাম কি? আব্দুল্লাহ। নাফে বলছেন যে আমি এবং উমারের পুত্র আব্দুল্লাহ একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। যেতে 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 একটি গানের শব্দ এলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উমার, উমারের পুত্র আব্দুল্লাহ এই দুটি আঙুল নিয়ে কানে ঠস করে ঠসে দিলেন, ওয়ানা আনিত তারিক, এবং রাস্তা থেকে সরে গেলেন। বেশ কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন উমার, উমারের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উমার নাফেকে জিজ্ঞাসা করছেন, হাল তাসমা শাইয়া, নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? নাফে তখন বলছেন, আমি বললাম ওই গানের শব্দটা কখন চলে গেছে রাস্তা থেকে, আর আপনি এখন জিজ্ঞাসা করছেন? তখন নাফে এই দুটি আঙুল যেটি কানে রেখেছিলেন, ফারাফা ইসবাইহি আলা উদনাইহি, আঙুল দুটি যেটা কানে চেপেছিল সেই কান থেকে আঙুল দুটি সরালেন এবং নাফেকে বললেন, উমারের পুত্র আব্দুল্লাহ, এই নাফে শোনো, আজকে তোমার সঙ্গে যে এই ব্যবহারটা করলাম, গানের শব্দ আসার পরে কানে আঙুল ঠুসে দিলাম, আমিও একদিন আল্লাহর নবীর সঙ্গে ছিলাম, গানের শব্দ আসা মাত্রই আল্লাহর নবী এই আঙুল দুটি দিয়ে কানকে চেপে ধরে নিয়েছিলেন, রাস্তা থেকে সরে গেছিলেন। আমি আল্লাহর নবীর অনুসরণ করেছি, আমার কাছে গানের শব্দ এসেছে, আমি কান দিয়ে আঙুল দিয়ে কানকে চেপে ধরেছি, রাস্তা ছেড়ে দিয়েছি এবং তোমাকে জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী একদিন আমাকে এই রকমভাবে জিজ্ঞাসা করেছিলেন। হে সম্মানীয় উপস্থিতি, হে উপস্থিত যুবক এবং তরুণ তরুণীরা, আমি তোমাদেরকে বলতে চাইছি, মুসলমানদের ঐতিহ্য হচ্ছে গানের শব্দ আসতে গেলে কানে আঙুল ঠুসে নেওয়া। ব্লুটুথ এরই জন্য তুমি কিনেছো যাতে করে গান ঠান্ডা মাথায় শুনতে পাও। কি জন্য ব্লুটুথ কিনেছো? যাতে ল্যাপের তলে গানটা ফুল সাউন্ডে শুনতে পাই, বাড়ির লোক যেন টেরি না পায় পাশে শুতে থাকলেও। এটা কি নয়? আমাদের ঐতিহ্য হচ্ছে গানের শব্দ আসতে গেলে কানের ছিদ্রকে বন্ধ করে নিয়েছি। এটা আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস এটা নয় যে তুমি গান শুনবে, তুমি আড্ডা পিটবে, তুমি সমাজের মধ্যে একটি ক্যান্সার হয়ে দাঁড়িয়ে আছো। কি করে তুমি ইহুদিদের সঙ্গে মোকাবিলা করবে? একবারও তোমাকে আফসোস লাগে না? আহা, যখন মোবাইলের মাধ্যমে আমরা দেখি ওই আর্তনাদগুলি, চোখের পানি থামতে পারি না। ফিলিস্তিনের মাটিতে দুধের বাচ্চা বাচ্চা ছেলেরা, বলেন তো তারা কি দোষ করেছিল? দুধের বাচ্চা ছেলেরা, ওই কাফের ইহুদির সন্তানেরা, ওই ইহুদি জারদ সন্তানেরা আমাদের মুসলিম ছোট ছোট দুধের বাচ্চাদেরকে দুটি পা ধরে চোখের সামনে ফেলে দিচ্ছে। দেখেননি আপনারা এই ভিডিওগুলি? ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা গুলি দিয়ে তাদের বুককে ছিদ্র করে দিচ্ছে। বাপ হারা, মা হারা, হাজার হাজার মা ও বোন নিজের ইজ্জত নিয়ে আল্লাহর কাছে আফসোস করছে। সেখান থেকে আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে অপেক্ষার আশায় চিলিয়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, দুনিয়া থেকে আমার কোনো সহযোগী নাই, দুনিয়া থেকে আমার কেউ নাই যে আমার এই আর্তনাদ আজকে শুনবে। হে সম্মানীয় উপস্থিতি প্রিয় ভাই, হে সম্মানীয় উপস্থিতি প্রিয় মা,
হে গার্জেন, আমি আপনাকে বলছি, যুবক এবং তরুণেরা আমাদের কাণ্ডারি, এরাই তো আমাদের ভবিষ্যৎ, এদের হাতেই তো সব কিছু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে খুব ভালোবাসতেন। যুবক, তোমাকে তৈরি হতে হবে দাওয়াতের ময়দানে। দাওয়াতের ময়দানে কাজ করবে কারা? সবচাইতে বেশি যুবকেরা। আমি আপনাকে বুঝাই, মদিনা নাম শুনেছেন? মদিনা, কথা বলতে হবে তো, ঘুমালে হবে না। আল্লাহর নবীর স্বপ্নের দেশের নাম হচ্ছে মদিনা, নাম শুনেননি? আল্লাহর নবী মক্কা থেকে কোথায় গেছিলেন? মদিনার লোকেরা আল্লাহর নবীকে মেনে নিয়েছিল না মেরেছিল? মেনে নিয়েছিল। আল্লাহর নবীর ওপরে অত্যাচার করেনি। আল্লাহর নবী আর কষ্ট করতে হয়নি মদিনা গিয়ে। মদিনা গিয়ে আল্লাহর নবীকে আর কষ্ট করতে তো হাগো, মদিনার লোক কি তাহলে জন্মগত মুসলমান ছিল? কথা বলে না তো। মদিনা লোকদেরকে মুসলমান বানালোটাকে, কথা আবার বুঝতে পারলেন না। আল্লাহর নবী তো এখন অব্দি মদিনায় যাননি। আল্লাহর নবী আছেন মক্কাতেই। আল্লাহর নবী মদিনা গেলেন, তখন সমস্ত লোক আল্লাহর নবীর অপেক্ষায়, ছোট ছোট বাচ্চারা, মা ও বোনেরা, পুরুষেরা সবাই রাস্তায় অপেক্ষা করে আল্লাহর নবী কখন মদিনা আসবে। সবাই নিজের বাড়িকে আল্লাহর নবীর আশ্রয়স্থল বানিয়েছেন। সবাই আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আমার বাড়িতে একটু পায়ের ধুলা দেন আল্লাহর নবী। তার মানে কি, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই মদিনার অধিকাংশ লোক মুসলমান হয়ে গেছিল। ভালো করে শোনেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পূর্বেই মদিনার মাটি মুসলমানদের জন্য নিরাপদ হয়ে গেছিল। কিন্তু বলেন তো, মদিনার লোকেদের কাছে ইসলাম প্রচার করলেন কে? আল্লাহর নবী। আল্লাহর নবী তো যাননি মদিনা, ও তো পরে গেলেন। মদিনার মাটিতে সর্বের প্রথম যারা ইসলাম প্রচার করেছেন, তাদের মধ্যে প্রথম নাম্বারে হচ্ছে আসআদ বিন জুরারা। কি নাম বললাম? আসআদ বিন, এটা নাম উচ্চারণ হয় না মৌলভী সাহেব। বিরাট কোহলির সেঞ্চুরি ঠিকই মনে আছে, মনে নেই? আল্লাহু আকবার। নেতা মন্ত্রীরা কোথাকার ভোটে জিতেছে ওটা ঠিক মনে আছে। আশ্চর্য দুনিয়া আমাদের গো। ওই মহেন্দ্র সিং ধোনি যদি আজকে সর্দি কাশির অসুখ হয়, তো আজকে খবরের প্রথম পাতা থেকে ছাপবে। মহেন্দ্র সিং ধোনিকে যদি একটু ঠান্ডা লাগে, ঠান্ডা সর্দি কাশি, তাহলে পেপারের একদম প্রথম পাতাতে মহেন্দ্র সিং ধোনিকে কি হয়েছে। ছি 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 ছি, এগুলো হচ্ছে আমাদের আইডিয়াল, এরা মডেল। এই ভ্রষ্টরা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। যারা গুটকা বেচে, যারা মদের প্রচার করে, যারা বলছে খেলোগে নেহি তো জিতোগে কেসে, মনে হচ্ছে আর বাপের টাকা ডগা আছে সব মানুষকে দিবার জন্য। এই ড্রিম 11-এর প্রচার হচ্ছে না, পাক্কা জুয়া এটা। হাজার হাজার তরুণ, হাজার হাজার মানুষ ফকির হয়েছে এই ড্রিম 11-এর মতন নষ্টের একটা জুয়ার আড্ডাতে। লটারি এটা। আর খেলতে বলছে কে? তোমার মডেল। যার জার্সি পড়ে তুমি ক্রিকেট খেলা বেড়াও, যার ছবি একটা কিনেছো যে তোমার ওই কপাটে মেরে দিয়েছো, যার খেলা না দেখতে গেলে তোমার পেটের ভাত হজম হয় না। কই তোমার বিরাট কোহলি একটা কমেন্ট কেন করলো না? ইহুদিরা যে হাজার হাজার মুসলমানদেরকে ফিলিস্তিনের মাটিতে জবাই করছে, কেন তোমার বিরাট কোহলি একটা কমেন্ট করলো না? করেছে? তুমি আজকে তো হাডুডুডু খেলাতে ব্যস্ত। তোমার বুকের উপরে আজকে মন্দির তৈরি হলো। যুবক, তুমি বলো তোমার অন্তর কেঁদেছে না কাঁদেনি? হলো না? 22 তারিখে কিসের উদ্বোধন হলো? 500 বছরের ইতিহাস, যেখানে মসজিদ ছিল মুসলমানদের, যার নাম হচ্ছে বাবরি মসজিদ। নাম শুনেননি আপনারা? এই বাবরি মসজিদকে 1992-এর ডিসেম্বর মাসে ভেঙে চৈচির করে দেওয়া হলো। তুমি হাজার হাজার ভিডিও দেখেছ। বলো যুবক, তোমার অন্তরের মধ্যে যদি হালাল বীর্য থাকে, তোমার মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ হালাল রক্ত থাকে, তো তোমার কলিজা দিয়ে সেই দিন রক্ত বের হয়েছিল, তোমার কলিজা সেই দিন কেঁদে উঠেছিল, তোমার কলিজা সেই দিন কেঁপে উঠেছিল। তুমি যদি সত্যি তোমার রগে যদি মুসলমানের রক্ত থাকে, তাহলে একটি মসজিদকে কাফেরেরা শহীদ করে দিচ্ছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারো না।
কিন্তু তুমি ঘুমিয়েছো, তোমার কপালে ভাঁজ পড়েনি। আজকে যারা আমাদের উপরে বুলডোজার চালিয়ে নিজের অন্তরের ঝাল মিঠাচ্ছ, তারা শুনে রাখো, আল্লাহর সহযোগিতা দূরে আছে ঠিক, কিন্তু আল্লাহর সহযোগিতা অবাস্তব নয়, বাস্তব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মুখীন জমিনখানাকে ছোট করে দিলেন, আমার সম্মুখীন জমিনখানাকে ছোট করে দিলেন। আমি জমিনের ডান বাম আগে পিছে সব কিছু দেখলাম। আমি দেখতে পেলাম যে এই জমিনে এমন কোনো একটা অংশ বাকি নেই, এই জমিনের এমন কোনো একটা অংশ বাকি নেই যেই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তা পৌঁছায়নি। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা এখান থেকে বলতে চাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা মা জুয়ালি মিনহা। মুসলিমের এটি রিওয়ায়াত, ভালো করে শুনেন। আল্লাহর নবী বলছেন, পুরো পৃথিবীটা আল্লাহর নবী আমার সম্মুখীন ছোট করে নিয়ে চলে এলেন। কথা বুঝতে পারে না এরা। পুরো পৃথিবীটাকে আল্লাহ কি করলেন? ছোট করে আল্লাহর নবীকে দেখালেন, মুহাম্মদ এই দেখো, এটা হচ্ছে পৃথিবী। আল্লাহর নবী বলছেন, আমি তার পূর্ব দেখলাম, আমি তার পশ্চিম দেখলাম, আমি পুরো পৃথিবীটাকে দেখে নিলাম। আল্লাহ আমাকে দেখালেন, মুহাম্মদ এই হচ্ছে পুরো পৃথিবী দেখো, মুহাম্মদ এই হচ্ছে পুরো পৃথিবী দেখো। আমি ডানও দেখলাম, আমি বামও দেখলাম। পুরো পৃথিবী দেখে পুরো পৃথিবীর এক বিদ্যা জায়গাও আমি এমন দেখতে পেলাম না যেই জায়গায় মুসলমানদের রাষ্ট্র কায়েম হয়নি। কি হয়নি? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে পুরো পৃথিবীটা দেখালেন। আমি পূর্ব দেখলাম, পশ্চিম দেখলাম, উত্তর দেখলাম, দক্ষিণ দেখলাম। আমি পুরো পৃথিবীটা আমি কি করলাম? দেখে নিলাম। আল্লাহর নবী বলছেন, পুরো দুনিয়া আমি দেখলাম। দেখে কি দেখলাম? এক বিদ্যা জায়গাও এমন নেই যেই জায়গাটা মুসলমানদের নয়। আল্লাহর নবী বলছেন, পুরো পৃথিবী আমি দেখলাম, পুরো পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা পেলাম না যেই জায়গাটা মুসলমানদের নয়। আজ যারা আমাদের মা ও বোনদের বোরখা নিয়ে টানাটানি করছো, অমুক রাজ্যের অমুক স্কুলের বোরখা বন্ধ করছো, আল্লাহর কসম করে বলছি, সেই দিন আর বেশি দূর নয় যেই দিন ইমাম মাহাদি আসবেন এই দুনিয়াতে, ইসলামী খেলাফত রাষ্ট্র কায়েম করবে। আমি বলতে চাইছি পুরো বিশ্বের মুসলমানদেরকে, সেই দিন প্রস্তুত থাকতে হবে। যেই দিন ডাক দেবেন আল্লাহ প্রদত্ত ইমাম মাহাদি জিহাদের ময়দানে, সেই দিন কোনো তরুণ, কোনো যুবক, কোনো বৃদ্ধ যদি পিছে লাইনে থেকে যায়, তাহলে তার ইমানে সংশয় আছে, তাহলে তার ইমানের পরে জিজ্ঞাসা চিহ্ন আছে। হে বন্ধু, আমি তোমাকে বলছি, হে দাদু আপনাকেও আমি বলছি, আপনার বয়স এখন 60-70-80, আপনি বলছেন বুড়া মানুষ কি করে জিহাদ করব? এই যে নাম শুনেননি একজন, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আন। আবু আইয়ুব নাম শুনেননি? আবু আইয়ুব, আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গিয়ে 7 মাস ছিলেন এই সাহাবীর বাড়িতে, এই লোকটার বাড়িতে, আবু আইয়ুবের বাড়িতে। ইনি জিহাদের ময়দানে শহীদ হচ্ছেন, তখন তিনার বয়স হচ্ছে 95 বছর। কত বছর? কথা বলে না। কত বছর? আবু আইয়ুব আল আনসারী শহীদের ঘটনাটা পড়বে। বিখ্যাত সাহাবী, ছোট মোটো সাহাবী নয়, কুব্বারে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন আবু আইয়ুব আল আনসারী শহীদ হচ্ছেন কত বছরে? 95 বছরটা জিহাদের বছর গো। ও তো সুগারের ওষুধ খাওয়ার বছর। হ্যাঁ, 95 বছরে কোনো মানুষ যদি বেটির বাড়িও যায় তো একটা প্যাকেটে ওষুধ দিবেন, হেলে যায়। আহা মুসলমান, তুমি মৃত্যুকে এত ভয় করছো কেন? যারা মৃত্যুকে গলার হার বানিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, তারা মৃত্যুকে কোনো ভয় করে?
খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবে। খোবাইবকে তার চোখের সামনে ফাঁসি তৈরি করা হয়েছে। খোবাইবকে বলা হচ্ছে, খোবাইব এই যে দেখছো ফাঁসি, তোমাকে এই ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমাকে একটা শর্তে আমরা ছেড়ে দেব, তুমি বলে দাও যে আমি মুহাম্মাদকে ত্যাগ করলাম। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিরেরা কি করলো? ফাঁসি টাঙানো হয়েছে তার চোখের সামনে। খোবাইবকে বলা হয়েছে, খোবাইব তুমি বলো যে আমি ইসলাম ত্যাগ করে দিলাম। খোবাইব তুমি বলো আমি ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি হবে? তোমাকে আমরা ছেড়ে দেব। এই তরুণ শোনো, চেরানাতে তোমার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। তোমার পূর্বপুরুষদের ইতিহাস দেখো কত করুন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ফাঁসি। খোবাইবকে বলা হচ্ছে, খোবাইব তুমি একবার বলো আমি দিন ধর্ম ত্যাগ করলাম। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই জায়গায় ফাঁসির কাস্টে ঝুলে যাব, তবু বিন্দু পরিমাণ দিন থেকে সরব না। আর এই কাফেরেরা শোনো, আমার জায়গায় মুহাম্মাদকে ফাঁসি দেওয়ার কথা বলছো তোমরা, আমি এখানে জীবিত থাকব, আর আল্লাহর নবী যেখানে আছেন সেই জায়গায় তিনার পায়ে একটা কাঁটা লেগে যাবে, এটাই তো আমি মেনে নেব না। তো তাকে মারার কথা তোমরা বলছো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা হাত জীবিত মানুষ। খোবাইব কি জীবিত মানুষ? এই মতো অবস্থায় খোবাইবের হাত কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, চোখকে উপড়ে নেওয়া হলো। ছটপট ছটপট করছেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরেও বিন্দু পরিমাণ দিন থেকে ফিরে যায়নি, বিন্দু পরিমাণ ধর্ম থেকে ফিরে যায়নি। আমাদের এখন কি হয়েছে? কত কষ্টের মধ্যে আপনি আছেন, দেহে পেঁচিয়ে গেছেন। প্রিয় ভাই, এখন অব্দি এমন কিছুই ঘটেনি। মুসলমানদের উপরে এমন কোনো বিপদ এখন আসেনি যে মুসলমানেরা এখনই দম ছেড়ে দেবে। বরঞ্চ মুসলমান, আমি তোমাকে বলছি, হে যুবক, দিনের জন্য তোমার ভূমিকা কতটুকু থাকতে হবে, তোমাকে আবার ওই জায়গায় নিয়ে যাই। আল্লাহর নবী মক্কা থেকে মদিনা গেলেন। আমি যে কথা বলছিলাম আবার ওখানে নিয়ে এলাম। মদিনার সমস্ত লোক, মানে বেশিরভাগ লোক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখেই মেনে নিয়েছিলেন, মানে মুসলমান হয়ে গেছিলেন আল্লাহর নবী মদিনা যাওয়ার পূর্বেই। তো এরাকে মুসলমান বানালেন কে? 11ই নবাবী, আল্লাহর নবীর যখন নবী হওয়া 11 বছর হয়েছে, পুরো মদিনাতে ইসলাম প্রচার করেছিলেন একজন যুবক, যার নাম হচ্ছে আসআদ বিন জুরারা, যার বয়স আনুমানিক প্রায় 15 বছর। মাত্র একজন তরুণ পুরো মদিনার অঙ্ক পরিবর্তন করে দিলেন। দ্বিতীয় বছর আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবীকে এসে বললেন, আল্লাহর নবী আমার সঙ্গে আরো একজন দেন। তখন আল্লাহর নবী আসআদ বিন জুরারা, একজন তরুণ মাত্র 15 বছর, আল্লাহর নবী তার জোড়া বানিয়ে দিলেন, আর একজনকে দিলেন। কাকে দিলেন? মুসাইব বিন উমাইরকে দিলেন। এই তরুণ শোনো, আসআদ বিন জুরারা, টকবগে রক্ত, ফুটফুটে চেহারা, দাড়ি মোচ বের হয়নি, দিন ধর্মের জন্য পাগল, আরে ইসলামের জন্যে জান দিতে আর জান নিতে বিন্দু পরিমাণ পিছু হটবে না, এই রকম ব্যক্তির নাম হচ্ছে আসআদ বিন জুরারা। এর বাড়ি ছিল মদিনা। আল্লাহর নবী তার সঙ্গী বানালেন আরেকজন যুবককে, তার নাম ছিল মুসাইব বিন উমাইর। ইনি ছিলেন মক্কার, একজন মক্কা একজন মদিনা, দুইজনের বন্ধুতালি আল্লাহর নবী লাগিয়ে দিলেন, আসআদ বিন জুরারা আর মুসাইব বিন উমাইর। আল্লাহর নবীর এই দুইজন ছাপ্পা সালার, দুইজন সঙ্গী, আল্লাহর নবীর সৈনিক, মদিনার মাটিতে অলিতে গলিতে রাস্তাঘাটে দিন ধর্ম প্রচার করলেন। শুধু তাই নয়, পুরো মদিনার অঙ্ককে পরিবর্তন করে দিলেন এই দুই তরুণ। না, এটা বুঝতে পারলেন না। পুরো মদিনাতে যদি ইসলামের প্রচার প্রসার সর্বের প্রথম কেউ করে থাকে, সেটা আল্লাহর নবীও নয়, সেটা হচ্ছেন আসআদ বিন জুরারা, মাত্র 15 বছরের যুবক, এবং মুসাইব বিন উমাইর, যার বয়স আনুমানিক 18 বছর। পুরো মদিনার অঙ্ক পরিবর্তন করে দিয়েছিলেন। আজকে কি ভূমিকা আছে আমাদের তরুণদের?
জালসাতে দেখেন বেশিরভাগই সাদা দাড়িওয়ালারা, ইজতেমাতে দেখেন বেশিরভাগই সাদা দাড়িওয়ালারা, মসজিদে দুটা কথা বলবো বেশিরভাগই সাদা দাড়িওয়ালারা, যে জায়গায় দিনের ধর্মের কাজ হয় সবই মুরব্বি আর বুড়া। এরা কিনে কতটা কাজ হবে? একদিন যদি বলেন যে দাদু চলেন তো একটু নামাজের কথা বলি, তো একদিন যাবে, দ্বিতীয় দিন বলবে যে ও হার্টের ওষুধটা খেয়ে আসতে ভুলে গেছি, বলবে না? কিন্তু আপনি যদি তরুণদেরকে নিয়ে যান, যুবকদেরকে নিয়ে যান, 2 ঘন্টা বলে যদি 4 ঘন্টাও খাটানেরা পিছু হটবে না। হে যুবক শোনো, দুনিয়ার এই নগ্নতার পিছনে তুমি সময় ব্যয় করিও না। শোনো, তুমি যদি মনে করো কাউরির সঙ্গে ফোনে কথা না বলতে গেলে তোমার আত্মা শান্তি হয় না, আজকে আমাদের তরুণেরা কি বানিয়েছে? ফজরবাদ এশাও বাদ, ফজরও বাদ এশাও বাদ, কিন্তু ফোন করা বাদ হয়নি। তুমি মনে করছো মৌলভী সাহেব ফোন করছি, বিয়ে কি করব? বিয়ে তো করব না, একটু মজা লিছি। ও চা খাবো মৌলভী সাহেব, যা কাপটা ফেলে দেব। চা খেয়ে কি করবে? ওই মাটির ভাঁড় ফেলে দেবে। পরের বেটিটা যদি তোমার কাছে মাটির ভাঁড় হয়, বন্ধু শুনে রাখো, তুমি মনে করছো 19টা কাপে চা খাবো, 19টা কাপ ফেলে দেবো, আর যেটাকে বাড়ি নিয়ে আসবে তুমি সেটা ফেরেশতা। শোনো বন্ধু, 18টা কাপ যদি তুমি চা খেয়ে ফেলেছো, তুমি যাকে কবুল নিয়ে এসেছো ওটা 19 নম্বর কাপ। তুমি অন্যজনার কাপে চা খেয়েছো, তো তোমার কাপেও কেউ চা কথা বলে না। না এটা বিশ্বাস হয় না? কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানকিহু জানি ইল্লা জানিয়াতান, চরিত্রহীন বদমাস লম্পট অশ্লীল পুরুষের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন অশ্লীল মেয়ে। মনে রাখো, তুমি যদি 18টা কাপ ফেলেছো, তোমার বাড়িতে কবুল বলে যেটাকে নিয়ে এসেছো ওটা কোনো ফেরেশতা নয়, ওটা হচ্ছে 19 নম্বর কাপ। তুমি অন্যজনার কাপে চা খেয়েছো, তোমার কাপে আরো কেউ চা খেয়েছে। এর জন্য নিজেকে পবিত্র রাখো। দেখো না ইউসুফ নবীর ঘটনা, ইউসুফ নবীকে মিশরের বাদশার স্ত্রী ইমরাত আজিজে মিস্র, মিশরের বাদশার কথা বলে না, মিশরের বাদশার স্ত্রী, কথা বলতে হবে তো, তবে তো বোঝা যাবে এ লোক বুঝতে পারছে না, না পারে না। মিশরের বাদশার স্ত্রী ইউসুফকে বলল, ইউসুফ এসে একটু প্রেম প্রেম খেলি, ইউসুফ এসে একটু প্রেম প্রেম খেলি। ইউসুফ নবী বললেন, ইন্নি আখাফুল্লাহ, এই চরিত্রহীন মহিলা, আমি আল্লাহকে দেখে ভয় করি, আমি তোমার হ্যাঁ হ্যাঁ মিলাবো না। ইউসুফকে তখন মিশরের বাদশার স্ত্রী বলল, ইউসুফ তুমি যদি আমার সঙ্গে প্রেম প্রেম না খেলো, তোমাকে আমি জেলে বন্দি করে দেব, তোমাকে আমি কারাগারে বন্দি করে দেব। ইউসুফ নবী বিন্দু পরিমাণ পা পিছনে ঠেললেন না, সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আল্লাহকে কত প্রিয় লেগেছে ইউসুফ নবীর এই কথাটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মতো মুকাদ্দাস বই, ওই বইয়ে আল্লাহ জায়গা দিয়ে দিয়েছেন ইউসুফ নবীর এই কথাটাকে। ইউসুফ নবী আল্লাহকে বলছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, হে আল্লাহ এই চরিত্রহীন মহিলা যেই খারাপ কাজের দিকে আমাকে ডাকছে, এর চাইতে ভালো হচ্ছে আল্লাহ তুমি আমাকে কারাগারে বন্দি করে দাও, এটাই ভালো, কিন্তু এই খারাপ মেয়ের পাহুটাই পা আমি দেব। ইউসুফ নবী কি হয়েছিল? জেলে বন্দি হয়ে যায়নি। কি কারণ? কিছুই কারণ না। এই যুবক শোনো, চরিত্রহীন হয়ে জেলের মধ্যে বন্দি থাকা এটা আমাদের চরিত্র, চরিত্রবান হয়ে জেলের মধ্যে বন্দি থাকা এটা আমাদের চরিত্র, চরিত্রহীন হয়ে স্বাধীন থাকা আমাদের চরিত্র নয়। না, তুমি বুঝতে পারলে না। চরিত্রবান হয়ে জেলের মধ্যে বন্দি থাকা আমাদের ইতিহাস, চরিত্রহীন হয়ে স্বাধীন থাকা আমাদের ইতিহাস নয়। কারাগারে বন্দি করে দিল না ইউসুফকে? 12 বছর ইউসুফ নবী বিনা দোষে নির্দোষ ব্যক্তি জেলে থাকলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রাখবেন তাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে কেউ অস্বীকার করতে পারে না।
এই ইউসুফ নবী 12 বছর পরে ওই মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন। কি মন্ত্রী? আমি আপনাকে যে কথা বলবো, হে যুবক, তোমাকে এইবার যে কথা বলবো সেটা তোমাকে ভুলে গেলে হবে না। ইউসুফ নবী চলে গেলেন কোথায় বলেন? ইউসুফ নবী কোথায়? জেলের মধ্যে চলে গেলেন না? এই তরুণ শোনো, জেলের মধ্যে থেকেও ইউসুফ নবীর দাওয়াতি পদ্ধতিকে কেউ পরিবর্তন করতে পারেনি। ইউসুফ নবীর দাওয়াতি চেতনাকে বন্ধ করতে পারেনি। ইউসুফ নবী জেলের মধ্যে থেকেও জেলের সঙ্গী সাথী, জেলের মধ্যে যারা বন্ধু ছিল তাদেরকে ইউসুফ নবী বললেন, ইয়া সাহিবা ইসসিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুম আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। নির্দোষ ব্যক্তি জেলে, তারপরেও দাওয়াতের কাজ বন্ধ করেননি, তিনি দিন ধর্মের কাজ বন্ধ করেননি। ইউসুফ নবীকে তারা জেলে দিয়ে দিল। ইউসুফ নবী আরো যে জেলে লোক ছিল তারাকে বলল, ওই বন্ধুরা, ইয়া সাহিবা ইসসিজনি, এই জেলের বন্ধুরা শোনো, তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করছো এটা বেশি ভালো না, এসো সবাই মিলে এক আল্লাহর উপাসনা করব, এটা বেশি ভালো। আপনারা জানেন এরপরে কি ঘটনা ঘটেছিল? ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। কেন ঘটলো এটা? যদি মিশরের বাদশার স্ত্রীর হ্যাঁর সঙ্গে হ্যাঁ মিলিয়ে দিতেন তো আল্লাহ তার কপালে এত বড় মর্যাদা দিতেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন যেই দিন সূর্য মানুষের মাথার উপরে হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার ভিতরের মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, যেমন করে গরম ভাত টকবক করে ফুটে। হে সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি করে বুঝাবো সূর্যকে কতটা কাছে নিয়ে আসা হবে? হে যুবক, তোমার মাথার মগজগুলো সেই দিন যেমনভাবে ভাত উতলাই এইরকমভাবে তোমার মগজগুলি উতলাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, 7 শ্রেণীর মানুষকে কোনো ক্ষতি করতে পারবে না ওই সূর্য। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে রজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতা হাসবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবককে আল্লাহ সেই দিন আরশের নিচে জায়গা দেবেন সূর্য মাথার উপরে, তবু তোমার বিন্দু পরিমাণ কিচ্ছু হবে না। সূর্য কোথায়? মাথার উপরে, কিন্তু তোমার কোনো চিন্তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরশের ছায়াতলে জায়গা দেবেন। তাহলে তোমাকে কেমন হতে হবে? রজুলুন দাওয়াতহু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জিমালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তুমি এমন চরিত্রের যদি হও তাহলে তোমাকে আরশের নিচে জায়গা দেবেন। কেমন চরিত্রের? কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় লোকের একটা বেটি, তোমাকে বলছে, আব্দুল্লাহ এই ফোন নাম্বারটা নিয়ে যা, রাতে মিস কল দেব। তুমি তখন বললে, ইন্নী আখাফুল্লাহ, না না এগুলা পাপের কাজ, আমি আল্লাহকে দেখে ভয় করি। তোমার মুখ দিয়ে যদি এই শব্দটা বের হয় যে আমি এই পাপের দলদলে পড়ার চাইতে আমি মৃত্যুকে পছন্দ করি, তোমার মনে যদি এই আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, আল্লাহ বলছেন এই বান্দার জন্যে আরশের নিচের জায়গাটা বুক করে দিলাম আমি। হে যুবক, তুমি বলো এই দুনিয়ার নাপাক, অপবিত্র, গালিজ, নোংরা, দুর্গন্ধযুক্ত মহিলার পিছে তুমি কি পেয়েছো? যখন অন্যজনা ফোন করার বাহানা থাকে তখন তোমাকে কি বলে, আজকে আব্বা আছে, ফোন করা হবে না। তুমি রাত 12টায় ফোন করো, ওই নাম্বারটা বিজি থাকে, ব্যস্ত থাকে। ও বড় দিদি ফোন করেছিল, এরই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর কোন বড় দিদি যে ফোন করেছিল আল্লাহ মালুম। তুমি তার জন্য জান দেওয়ার প্রস্তুতি হয়ে যাচ্ছ। তোমার জান চেরেনেই বিক্রি হয়, তুমি তার জন্য ফাঁসি দিয়ে দেবো বলছো, বিষ খেয়ে নিব। তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তোমার জীবনে এত সস্তা হে একটা নোংরা, অপবিত্র, নাপাক, দুর্গন্ধমুক্ত বেটি ছেলের জন্য তুমি জান দিয়ে দিছ। এই হচ্ছে তোমার অস্তিত্ব? না, তোমার রক্ত এত কমা নয়।
তোমার রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মূল্য দিয়েছেন, তোমার রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মূল্য দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেয়, একজনকেও যদি অন্যায়ভাবে মেরে দেয়, রক্ত অতিবাহিত করে, তো একজনকে মারাটা হচ্ছে পুরো সমাজ, পুরো বিশ্বের মানুষকে মেরে দেওয়া। এর জন্য তরুণ শোনো, তোমাকে প্রস্তুতি নিতে হবে। তুমি কমজোর নও।